আজ ভোররাত মধ্যপ্রাচ্যের সময় অনুযায়ী প্রায় রাত ৩টার দিকে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায় ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার কাছাকাছি। ইসরায়েল প্রথম সীমিত আকারের টার্গেটেড স্ট্রাইক চালানোর দাবি করে, পরে যুক্তরাষ্ট্র জানায় তারা সরাসরি হামলা নয় বরং ডিফেন্সিভ সাপোর্ট দিয়েছে, যদিও ইরান এটিকে যৌথ আগ্রাসন হিসেবেই দেখছে। ইসরায়েলের বক্তব্য, ইরান তাদের বিরুদ্ধে সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৎপরতায় জড়িত ছিল এবং এটি ছিল প্রি-এম্পটিভ বা আগাম প্রতিরোধমূলক হামলা। কিন্তু প্রশ্ন হচ্ছে, সংঘাতের সূচনা আসলে কোথায়? গত কয়েক সপ্তাহ ধরে সিরিয়া ও লেবানন ঘিরে প্রক্সি সংঘর্ষ বাড়ছিল। ইসরায়েল অভিযোগ করছিল ইরান সমর্থিত গোষ্ঠীগুলো তাদের নিরাপত্তার জন্য হুমকি। সেই উত্তেজনার প্রেক্ষাপটেই আজকে এই সরাসরি আঘাত। হামলার কয়েক ঘন্টার মধ্যেই ইরান পাল্টা প্রতিক্রিয়া জানায়। রাষ্ট্রীয় গণমাধ্যমে দাবি করা হয় তারা ড্রোন ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলের নির্দিষ্ট সামরিক স্থাপনার দিকে। ইসরায়েল বলছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশই ভূপাতিত করেছে। হতাহতের বিষয়ে এখনো পরস্পর বিরোধী তথ্য আসছে। ইরান বলছে কয়েকজন নিরাপত্তার সদস্য নিহত এবং অবকাঠামোগত ক্ষতি হয়েছে। ইসরায়েলও কিছু সামরিক স্থাপনায় আঘাতের কথা স্বীকার করেছে, তবে বেসামরিক হতাহতের সংখ্যা এখনো নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্র তাদের কোনো হতাহতের কথা জানায়নি। কিন্তু এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক আছে, এই হামলার রাজনৈতিক অভিঘাত। মুসলিম বিশ্বে ইতোমধ্যে ক্ষোভ বাড়ছে। অনেকেই এটিকে ইরানের উপর সরাসরি পশ্চিমা ইসরায়েলি আগ্রাসন হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বৈত মানদণ্ডের অভিযোগ আবারও জোরালো হচ্ছে। প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক আইন কি সবার জন্য সমানভাবে প্রযোজ্য? অন্যদিকে ইসরায়েল বলছে তারা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে। যুক্তরাষ্ট্র বলছে তারা আঞ্চলিক স্থিতিশীলতা চায়, কিন্তু বাস্তবতা হলো এই সংঘাত যদি বিস্তৃত হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্য জড়িয়ে পড়তে পারে। তেলের বাজার ইতোমধ্যে অস্থির। কূটনৈতিক মহলে জরুরি বৈঠক শুরু হয়েছে। জাতিসংঘেও আলোচনা ত্বরান্বিত হওয়ার সম্ভাবনা আছে। এখন বড় প্রশ্ন, এটি কি সীমিত সংঘর্ষে থামবে নাকি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে? আপনি এই ভিডিও দেখছেন কারণ এটি দুই দেশের লড়াই নয়, এর প্রভাব পড়তে পারে বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার, এমনকি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সমীকরণে। মধ্যপ্রাচ্যের প্রতিটি সংঘর্ষ শেষ পর্যন্ত বিশ্ব রাজনীতির ভারসাম্যে প্রভাব ফেলে। তাই এই মুহূর্তটি শুধু খবর নয়, এটি সম্ভাব্য একটি মোড়। পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। আপডেট জানতে সঙ্গে থাকুন।